টোটো রেজিস্ট্রেশন নিয়ে উত্তপ্ত মালবাজার অবরোধের হুঁশিয়ারি টোটো চালকদের। একতা টোটো ইউনিয়ন মালবাজারের উদ্যোগে মাল কলোনি ময়দানে অনুষ্ঠিত হলো একটি বিশেষ আলোচনা সভা। রাজ্য সরকারের সাম্প্রতিক নির্দেশ অনুযায়ী 30শে নভেম্বরের মধ্যে সব টোটোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা এবং সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করার কথা ঘোষণা করা হয়েছে। সেই নির্দেশকে কেন্দ্র করেই টোটো চালকদের মধ্যে তৈরি হয় উত্তেজনা। সভা শুরু হতেই টোটো চালকদের একাংশ স্পষ্ট জানিয়ে দেন, আমরা সরকারের রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে মান্যতা দিলেও WB সিরিজের নম্বর আমরা মানব না, পাশাপাশি রেজিস্ট্রেশন বাবদ অতিরিক্ত ফিও দেব না। চালকদের দাবি, WB সিরিজের নম্বর দিলে পর্যটন, ট্যাক্সি বা অন্যান্য যানবাহনের মতোই অতিরিক্ত চাপ সৃষ্টি হবে, যা নিম্ন আয়ের টোটো চালকদের পক্ষে বহন করা সম্ভব নয়। তাদের বক্তব্য, রেজিস্ট্রেশন হবে স্থানীয় প্রশাসনের আওতায়, কোনোভাবেই অতিরিক্ত আর্থিক বোঝা চাপানো চলবে না। পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে যখন আলোচনা চলাকালীন টোটো চালকদের একাংশ টোটো অবরোধের হুঁশিয়ারি দেন। তারা জানান, যদি সরকারের পক্ষ থেকে অতিরিক্ত ফি বা WB নম্বর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে মালবাজার জুড়ে টোটো পরিষেবা বন্ধ রেখে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এখন দেখার বিষয়, 30শে নভেম্বরের ডেডলাইন ঘনিয়ে আসার আগেই সরকার ও টোটো চালকদের এই অচলাবস্থা কোন পথে এগোয়। আগে এসডি অফিসে যে মিটিংটা হয়েছিল সেখানে আমরা অনুরোধ করেছিলাম, কিন্তু তার কোনো সদস্য আমরা এখনো পাইনি। আচ্ছা, জন্য আমাদের একটা সব গাড়ির অরিজিনাল কাগজপত্র হারিয়ে গেছে পাওয়া যাচ্ছে সব কারণ আমরা মাল মিউনিসিপ্যালিটিতে রীতিমতো টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশনটা করেছিলাম। মাল একটা নাম্বার দিয়েছিল। আমি বিষয়টা জানার পরে টোটো ইউনিয়নের মূলত যারা আছেন তার মধ্যে কয়েকজনকে ডেকে আমি বলেছিলাম যে আপনারা আপনাদের প্রস্তাবটা অন্তত লিখিত আকারে আমাদের দিন। আমি এটা দলের টাউন ব্লক সভাপতি হিসেবেই তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা দিন। বিভিন্ন জেলার থেকে প্রস্তাব দেওয়া হচ্ছে রাজ্য সরকারকে, যে যারা এই যে এর বিপক্ষে বা অনেকে বলেছেন যে না আমরা পক্ষেও আছি, কিন্তু টাকার অ্যামাউন্টটা একটু বেশি হয়ে গেছে এবং আইনে কিছু বিষয় আছে যেগুলো একটু শিথিল করলে ভালো হয়। আমরা বলেছিলাম যে আপনারা লিখিত আকারে প্রস্তাব দিন, আমরা আমাদের চ্যানেলে হচ্ছে গিয়ে কলকাতায় আমাদের দলীয় স্তরে পাঠাবো এবং নিশ্চয়ই যদি সবাই এই প্রস্তাবগুলো সব জায়গা থেকে দেয় তাহলে সরকার নিশ্চয়ই এটা নিয়ে একটা বিবেচনা করবে, কিন্তু আজ পর্যন্ত তারা আমাকে লিখিতভাবে কোনো প্রস্তাব দেয়। আগামী বুধবার থেকে যেমন তাদের দাবি না মানলে পরে বুধবার থেকে নাকি টোটো বন্ধের একটা হুঁশিয়ারি তারা দিয়েছে। দেখুন, আমি বন্ধের বিপক্ষে। আমি তাদের অনুরোধ করব যে আপনারা বন্ধের পথে না হেঁটে আপনারা সবাই মিলে বসে একটা আলোচনা করুন এবং আপনাদের কী হলে সুবিধা হবে। কেন দীর্ঘদিন থেকে মালবাজারে যারা টোটো চালাচ্ছেন, মাল পৌরসভার পক্ষ থেকে আমরা বহুবার তাদের সাথে বসেছিলাম। মাঝে কিছু বেআইনি ইলিগেল টোটো ঘুরে বেড়াচ্ছে মালবাজারে, টোটোতে কোনো নিয়ন্ত্রণ নেই, সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এবং একটা সময় মনে হয় এইভাবে চললে যাত্রীর থেকে টোটো সংখ্যাটাই বেশি হয়ে যাবে। তো সেই বিষয়ে আমরা ওনাদেরকে এর আগেও বহুবার প্রস্তাব দিয়েছিলাম। এটা তো হালে হচ্ছে রাজ্য সরকার একটা ডিক্লারেশন করে আইন চালু করেছে, কিন্তু আমরা তার আগে প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তারা তখন এটা কর্ণপাত করেনি এবং আমরা অনেকগুলো প্রস্তাব দেওয়ার পরেও তাদের সাথে বারংবার বৈঠক হওয়ার পরেও কিন্তু আমরা যারা টোটো চালান তাদের স্বার্থেই এগুলো করতে গিয়েছিলাম যে টোটোতে একটা নিয়ন্ত্রণ থাকা দরকার এবং সংখ্যাটা দিন দিন বেড়ে যাচ্ছে। সংখ্যা বাড়লে অটোমেটিক্যালি কিন্তু হচ্ছে তাদের ইনকামটাও কমে যাবে, কেন যাত্রী সংখ্যা তো আর বাড়ছে না। সেগুলো আমরা চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু তারা সেগুলো কর্ণপাত করেনি, আমাদের প্রস্তাব তাদের ভালো লাগেনি। এখন যেটা রাজ্য সরকার থেকে করেছে সেই বিষয়ে আমি তাদের অনুরোধ করব যে আপনারা নিজেরা আলোচনা করে আপনারা লিখিত আকারে প্রস্তাব দিন। প্রস্তাব দিয়ে সেটা যথাস্থানে তো পৌঁছাতে হবে, সেটা ডিএমকে দিন এবং বিভিন্ন জায়গায় স্ট্রাইক আন্দোলন হয়েছে। আন্দোলন হওয়ার পরে স্ট্রাইক হওয়ার পরেও কিন্তু রাজ্য সরকারের যে
সিদ্ধান্ত, সেখান থেকে কিন্তু রাজ্য সরকার সরে আসে। কাজে এখানেও আর একটা বন্ধ হবে, আরও 2বার 3বার 3 দিন হয়তো বন্ধ থাকবে, তাতে আপনার কী হবে? তাতে তো সমস্যার সমাধান হবে না। আমি তার জন্য আপনাদের মাধ্যমে তাদের অনুরোধ করব যে বন্ধের পথে না হেঁটে আপনারা আসুন, বসুন, আলোচনা করে আপনার লিখিত আকারে প্রস্তাব দিন। রাজ্য সরকার নিশ্চয়ই এই ব্যাপারে ইতিবাচক কোনো পদক্ষেপ গ্রহণ করবে।